ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আছেন। এক ভিক্ষুক ওনার কাছে ভিক্ষা চেয়েছে নামাজের মধ্যে কি দিবেন? ওনার হাতের মধ্যে একখানা আংটি ছিল। বাবাজি নামাজের মধ্যে উনি আংটি খুলে ভিক্ষুককে ভিক্ষা দিয়ে দিছে। নামাজের মধ্যে উনি খুলেই ভিক্ষুককে দান করে দিছে। মারহাবা কর আরো জোরে। এইভাবে নবীজি দান করতেন। ভিক্ষুক এসে বলে, নবীজি, ও মায়ের নবী, আমাকে ভিক্ষা দেন। নবী দেখেন পকেট খালি, কোনো পয়সা নাই। বলেন, যা সামনে যে দেখে একটা লোক বসে আছে, তাকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য। ভিক্ষুক যায় দেখে ওই লোকটা বসে বসে নিজের জুতা নিজে সেলাই করতেছে। মনে মনে কয়, লোকটা নিজের জুতা নিজে সেলাই করে কি আর দান করব। ঘুরে নবীর কাছে আবার চলে আসি আবার হাত পাচ্ছি। নবী বলেন, যাও যাও, তারে বলো আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য। সে আবার চলে গেছে উসমান গনি জিন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যায় দেখি উনি আবারও জুতা সেলাই করতেছে। তখন বাবা আবার ঘুরে চলে আসছে। নবী বলেন, যাও যাও, তারা বলিও আমি রাসূলুল্লাহ বলেছি ভিক্ষা দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। কইলে কি কষ্ট হয়? কন্যা সুবহানাল্লাহ। যারাই আছি আলহামদুলিল্লাহ কর। ওয়াজ হেদায়েত যারা আছে একজনকেও দাওয়াত দেওয়ার কাজ, একজনকেও কি বলুন, বাবাজি আপনি এই পথে চলেন, এটা খারাপ চলেন না। আপনারা যারা আসছেন হিসাবের মানুষ আছেন আলহামদুলিল্লাহ কর। জোরে কর, বেশি কষ্ট দিব না। আর কিছুক্ষণ বলি, মোনাজাত করব। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, তৃতীয়বার সে যায়া বলে দাঁড়াইছে যখন, উসমান গনি বলেন, ভিক্ষুক কেন গো বারবার আসতেছো? সে বলে, আপনার নবী আমার কাছে আপনার কাছে পাঠাইছে ভিক্ষা দেওয়ার জন্য। নবী বলেন, দাঁড়াও, সিরিয়ার থেকে ব্যবসা হয়ে আমার 70টা উট আসতেছে, তুমি যেটা খুশি সেটা তুমি নিয়ে যাবারে। ঠিকই বাবা, অপেক্ষা করতে করতে 70টা উট এসেছে, বুঝাই করা মাল। তখন বলে, কোনটা নিব? উসমান গনি বলেন, তোমার যেটা খুশি সেটা তুমি নিয়ে যাও। সে বাবা মনে মনে বলে, যেটা খুশি সেটা নিয়ে যাব, তাহলে সবচেয়ে বড় যেটা সেটা নিয়ে যাব। বাবাজি সবচেয়ে সামনেরটা বড় নেতা উট, সে কে করছে বাবা? সবের সামনের উটটার রশিতে ধরে ফেলেছে। উসমান গনি বলেন, যাও ওই উট নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি খুঁজেন একটা গ্যাস নিয়ে যা, একটা গ্যাস যদি বড়টা ধরতে হলেন, বেটা তোর খুঁজলাম এলি তুই আমার খোলজা তার বেলাইতি কথা হয় না, হইব না ধরে কর। কিন্তু প্রাণের বাবাজি যখন এই ভিক্ষুক বড় উটের মধ্যে ধরেছে, উটের স্বভাব আবার বাবার সামনের উট যেদিকে যায় বাকি সবগুলা একদিকে যায়। বড় উট নিয়ে যখন চলে যায়, বাকি 69টা ওইটার পিছনে পিছনে যাওয়া শুরু করছে। ভিক্ষুক ডাকি, ও উসমান গনি ভাই, আপনার 69টা উট আটকায় দেন, আটকান, আমারটা নিয়ে যেতেছি। উসমান গনি বলেন, বাকি 69টা যেহেতু তোমার সাথে যাওয়া শুরু করছে, প্রথম আমি একটা দান করেছি, এটার পিছনে যাওয়া শুরু করছে, 69টা যাও, বাকি 69টা তোমাকে দান করে দিছি। 70টা নিয়ে নিয়েছে। সাহাবায়ে কেরাম এইভাবে দান করতে। আল্লাহ নবী তাবুকের যুদ্ধে নবী বললেন, রে বাবা সাহাবীরা কার কি আছি, তাড়াতাড়ি দান করো রে, তাবুকের যুদ্ধে তাড়াতাড়ি দান করো। সাহাবায়ে কেরাম দান করতেছে, এক একজন এক একভাবে করেছে। কেউ বাড়ি অর্ধেক মাল এনেছে, কেউ 3 ভাগের 1 ভাগ এনেছে। বাবাজি এক জায়গার মধ্যে স্তূপ করেছে,
নাল যখন আনা শেষ হয়ে গেছে, নবী বলেন, কে কতটুকু দিয়েছ একটু হিসাব দিয়ে দাও। কে কত দিছ খো একটু। তাবুকের যুদ্ধে তখন একজন বলতেছে, আমি অর্ধেক রাখছি, অর্ধেক আনছি। আরেকজন বলতেছে, 3 বাটের 1 বাট আনছি, 2 বাট রাখছি, 4 বাটের 1 বাট আনছি, 3 বাট রাখছি, এভাবে বলতেছে। দয়াল নবী বললেন, রে আবু বকর, তুমি কি এনেছো? তুমি কি এনেছো? বলে, নবীজি, ও আমার নবী, আমার ঘরে সব এনেছি, দামি 2টা সম্পদ আমি রাখছি। সবচেয়ে বড় দামি 2টা সম্পদ ঘরে রেখেছি, আর রেখে আমি বাকি সব আনছি। সাহাবায়ে কেরাম মনে মনে বলেন, আবু বকর না জানি কি রাখছে ঘরে, না জানি কত সম্পদ রাখছে। বলতেছে, নবীজি, আমি 2টা ভালো বড় সম্পদ রেখেছি, বাকি সব আনছি। ঘরে যা ছিল বিবিরে বলেছি, বিবি কি আছে তাড়াতাড়ি দে। বিবি বলে, কিছু নাই। ডেকে বললাম, বিবিরে, এমন সুযোগ জীবনে পাবো না। নবীজি বলেছেন দেওয়ার জন্য। নবী নিজেই ভাবে বলেন না যে আমাকে তোমরা যুদ্ধের জন্য দান করো। নবী আজকে বলেছে, এরকম সুযোগ পাবো না, ঘটি আর বাড়ি যা আছে সব দিয়ে দে, নবী দরবারে আমি দান করে দিব রে। বিবিও বাবা বলে, স্বামী, আমার পরে নতুন শাড়ি আছে, ঘরে একটা পুরান জামা আছে, আমি পুরানটা পরতেছি, নতুন শাড়ি কেন আমি দান করে দিছি। আর জোরে কর, স্বামী রে, রে স্বামী, আমার গায়ে নতুন জামা আমি দান করে দিতেছি, পুরানটা পরবো। নবী যে বলেছেন এমন সুযোগ পাবো না। নবীজি, আমি 2টা দামি সম্পদ রাখছি, আল্লাহ আর আল্লাহ রসুলকে আমার ঘরে রাখছি, বাকি সব আমি দান করে দিছি। নবী বলেছেন, আমার আবু বকরের দানের সমান কেউ দাম করো নাই। অনেকে অনেক কিছু দিছে, কিন্তু সিদ্দিক আকবরের দানের সমান কেউ দিতে পারে। এটার মধ্যে প্রেম ছিল বেশি। মারহাবা কর, আর জোরে কর। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে দান করবেন, দান করবেন বাবা। তবে জানিয়ে রাখেন, দান করলে লাভ কি আর লস কি। দান করলে বাবা আযাব গজব থেকে বাঁচা যায়, দান না করলে গজব আযাব ঘেরাও করে। কি করে? ঘেরাও করে। দান করলে বিপদ থেকে বাঁচা যায়। দান করলে কি, আমরা অনেকে বিপদে পড়লে দেখবেন ওই মুরগি জবাই করে দিয়ে দেয়, সদকা করে, ছাগল দেয়, গরু দেয়, দেখি না? যারা দেন জবাই করে দিবেন। কি করে দিবেন? জবাই করে। আস্তে আস্তে দিবেন না, জিন্দা না, জবাই করে। জানের বদলা জান, ওইটার জান যাইতুই না, এটা জান কি যেন চলে যায়। এই জন্য মুরগি দিন, ছাগল দেন, গরু দেন, জবাই করে দিবেন, এতিম মিসকিনকে দিয়ে দেন, তাহলে জীবন দিয়া জীবন রক্ষা পাওয়া যায়। নদীর ওই পার যখন ভাঙ্গে আরেক পার ঘরে, একটার জীবন গেলে আরেকটার জীবন মজবুত হয়। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। ভাইরা আমার, খেয়াল করে ভালো করে দান করবেন, দান করবেন বাবা। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, মাহফিলে দিবেন, গরিব মানুষকে দিবেন, তবে হারাম কাজে দিবেন না, গান বাজনায় দিবেন না, পালা গানে দিবেন না, যাত্রা গানে দিবেন না বাবাজি, মদ খাওয়াতে দিবেন না, জুয়া খেলাতে দিবেন না, বাবা খাওয়ায় দিবেন না, ইয়াবা খাওয়ায় দিবেন না, বিড়ি খাওয়ায় দিবেন না, হারাম পথে টাকা খরচ করবেন না, হালাল পথে টাকা খরচ করবেন। হাসরের মাঠে মালের সম্পর্কে 2 বার আল্লাহ জিজ্ঞেস করবেন। একবার বলবেন মালটি ইনকাম করছো হালাল পথে না হারাম পথে, হিসাব দাও। আরেকবার বলবে খরচ দিয়ে করছো হারাম পথে না হালাল পথে, হিসাব দাও। তার মানে মালের ব্যাপারে 2 বার জিজ্ঞেস করবে। দুনিয়া বড় খারাপ রে, দুনিয়া বড় খারাপ রে, দুনিয়াটা মরা লাশ, যারা খায়
তারা কুকুরের মতন। নবী বলেছেন তারা কুকুরের মতন, শিকালো গরু খায়, শুকনো খায়। কিন্তু নবী কুকুরের কথা কেন বলেছেন? শুকুন যখন খায় জাত বাই নিয়ে খায় বাবাজি, শিকাল যখন খায় কয়েকটা একসাথে খায়, কিন্তু কুকুর যখন খায় একাই খেতে চায়, নিজের আজন বাচ্চাটাকেও তাড়ায় দেয়, নিজের বাচ্চাটাকেও তাড়ায় দেয়, ভৌ ভৌ করে দিতে চায় না। এই দুনিয়াদার কুকুরের মতন এরা খাইতে চায় একা, পাশের কেউ জমি দেখতে চায় না, সব নিজে রাখতে চায়। কথা কয় না? দুর্বল হলে খালি উষ্টায়, দুর্বল হলে কি উষ্টা মারে যে হে যেন আমার কাছে বেচ্চা জাগা, বেচ্চা কি জাগা। এটা দুজুকে যাওয়ার কারণ। দুজুকে যাওয়ার কি বাইরে আমার খেয়াল করে ভালো করে, যারা মসজিদ বানাবে মসজিদের কাছে সহযোগিতা করবি, হাসরের মাঠে আমার আল্লাহ জান্নাত যখন দিবি তখন জান্নাতে তার জন্য আলাদাভাবে ঘর বানায়া দিবি। ধরে ক বাবাজি, বিয়া বাড়িতে দেখবেন বিশাল বড় প্যান্ডেল, কোনার মধ্যে লাল বালি দেওয়া। এটা জামার বাপের লেগে না, জামার লেগে, জামার জন্য বাবাজি, জামার জন্য সবাই খাবে, কিন্তু জামার জন্য একটু আলাদাভাবে স্পেশাল ভিআইপি করা হয়েছে। যারা মসজিদ বানাবে, মসজিদের কাজে সহযোগিতা করবে, তাদেরকে আমার আল্লাহ আলাদা স্পেশাল করে জান্নাতে এরকম ভিআইপি করে ঘর আমার আল্লাহ বানায় দিবি। আরো জোরে কর। তারপরে প্রাণের বাবাজি, মসজিদে দান করবেন, হালাল টাকা দান করবেন, হারাম নয়। টাকা হালাল হতে হবে, হারাম টাকা দান করে ফায়দা হবে না। মসজিদে দিবেন না বাবা, মসজিদে দিবেন না রে বাবাজি। মাদ্রাসা বানাবেন, সব হয়ে যাবে, নবীর সাথে সম্পর্ক লেগে যাবে, জান্নাতের সাথে যোগাযোগ লেগে যাবে। এইরকম বেহেশতের বাগান সাজাবেন বাবাজি। এই জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতা দণ্ডায়মান, জমিন থেকে আসমান পর্যন্ত কাতারে কাতারে দাঁড়ায় আছে। আল্লাহ বলেন ফেরেশতা এখানে কি হইতেছে? ফেরেশতারা আল্লাহ ওয়াজ নসিহত হতেছে, তারা তোমার নামে জিকির করতেছে, তোমার বন্ধুর উপর দরুদ পড়তেছে, তোমার ভয়ের কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। কেন রে ফেরেশতারা কি জন্য কান্না করে? ফেরেশতারা বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাত চায়, এই জন্য কন্দন করতেছে। আল্লাহ জান্নাত কি দেখছে নাকি, জাহান্নাম দেখছে নাকি? না দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে। আমাকে দেখছে নাকি? না আল্লাহ আপনাকে দেখে নাই। আল্লাহ আমারও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, না দেখিয়া এত বড় বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিছি। আর বিশ্বাস করেছে, এদের বিশ্বাসের দাম কম না বেশি? বিশ্বাসের দাম কোটি টাকার চেয়েও বেশি। বিশ্বাসের দাম কি? কোটি টাকার চেয়েও। মানুষকে বেটা তোরে এত টাকা আমি দিয়ে রাখছি শুধু বিশ্বাস করে, কথা কোন ঠিক কিনা? যদি বিশ্বাস না থাকতো তাহলে কোটি টাকার সম্পদ তার হাতে মানুষ দিত? ধোঁকাবাজ আছে কিনা? বাবাজিরা খেয়াল করেন, ভালো করে, ধোঁকাবাজ আছে। আমানতের খেয়ানত করি, আমানতের খেয়ানত করি বাবাজি, এটা আমানতের খেয়ানত করা মুনাফিকের স্বভাব। ওয়াদা করলে খেলাপ করা মুনাফিকের স্বভাব, কথা বললে মিথ্যা বলা মুনাফিকের স্বভাব। ইমাম মুসলিম 2টা বারায় কয়, যদিও নামাজ পড়ে রোজা রাখে, এই 3 স্বভাব পর থাকলে তারপর মুনাফিক। তারপরও কি মুনাফিক? যদি মনে করেন কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, 3টা যদি তাকে, ইমাম মুসলিম বলেন যদিও নামাজ পড়ে রোজা রাখে, এরপরও মুনাফিক। এরপরও কি মুনাফিক? এটা মুনাফিকি স্বভাব না ছাড়লে নেফাকি দূর হবে। সে পরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله
কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি কঠিন কাল হাসরের মাঠ আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবা ভিক্ষুককে দিবেন, বাবাজি এতিমকে দিবেন, মিসকিনকে দিবেন। এতিমের মাল খাবেন না, এতিমের মাল লুণ্ঠন করবেন না। যত বড় লোক হলো এতিম মারিয়া, ঠিক কিনা বলে? বহু বড় লোক হয়েছে এতিমরে মাইরা খায়া, এতিমরে মাইরা কি খায়া। এক বেটা কইতেছে আমরা মেম্বারে 2 লেপটিন খাইলিছে। আরে বাবা লেপটিন কেমনে খায় বেটা? লেপটিন তো খাওয়ান যায় নাকি? হ্যাঁ, কেমনে খাইছে? কয় গরিব 2 ব্যক্তিরে সরকার টয়লেট লেপটিন দিছি, বেটা না দিয়া টাকা খাইলিছে। কই এলে কইছি লেপটিন খাইলিছে, এলে কি লেপটিন খাইলিছে। এরকম বহু লোক আছে এতিমের মাল খায়। সব মেম্বার নাকি? আবার আপনাদের এলাকার মেম্বার খেপবো আমার ভাই, এটা না, সবার কথা না। ভালো যারা তো ভালো আছে, সব শ্রেণীতে খারাপ ভালো মিলে আছে না? এই জন্য ওইটা যেটা খারাপের কথা বলছি, ভালোর কথা বলতেছি না, ঠিক কিনা? আমি কারো সমালোচনা করতেছি না, বলতেছি আমরা যেন পরিবর্তন হই, ঠিক কিনা বলে? বাইরে আমার খেয়াল করে ভালো করে, এতিমের মাল আগুন, এতিমের মাল আগুন বাবা। এতিমের মাল খাবা না, তার মাল তারে বুঝাই দিবারে, তার প্রাপ্য তাকে বুঝাই দিবা। ফকিরকে তোমার ফকিরে দান করবারে, ফকিরকে দান করবা, সে নিশ্চয় অসহায়, তাকে তুমি দান করবা, ধমক দিও না। তার হাতে ভাঙ্গা বাসন আল্লাহ ধরাইছে, তোমার হাতে ধরাইতে কতক্ষণ লাগে? বেশি দিন লাগে না। আমার এই বয়সী দেখছি কোটিপতি, কিন্তু জুয়া খেলে ভিক্ষুক হয়ে গেছে। আমার এই চাচা তো আরো বেশি দেখছে না নে? আমার এই বয়সী দেখছি বেটা কোটিপতি আসিল, কিন্তু জুয়া খেললে সব উড়াইয়া এখন ভিক্ষা করে মানুষকে 10টা টাকা দিবে নি, বেটা চা খায় কতক্ষণ। তে আল্লাহ ভাঙ্গা বাসন ধরতে দেরি করবে না? টাকা আছে। নবীজি বলেন হায়াত থাকতে ইবাদত করো, হায়াত চলে গেলে আর ইবাদত করতে পারবা না। টাকা থাকতে দান করো, টাকা চলে গেলে আর দান করতে পারবা না। বাবাজি দান করো রে, সদকা করো রে। ও বাবাজি, অসুস্থ হয়ে গেলে কেউ মূল্যায়ন করবে না। নিজের সম্পদ আছে ঠিক, দান করবা বললেও সন্তান না শুনলে দান করার ক্ষমতা নাই, সেদিন কেউ শুনবে না। ক্ষমতা থাকতে আখিরাতের ব্যাংকে জমা করো রে। 1 টাকা দান করলে আমার আল্লাহ 10 টাকা দান করে। কয় টাকা? 1 টাকা যদি দান করো, আমার আল্লাহ 10 টাকা দান করে। আমার আল্লাহ নিজে অঙ্গীকার করেছি। বলতে পারেন হুজুর, ও শাস্তাগঞ্জের হুজুর, আমার জীবনে অনেক টাকা দান করছি, সাথে সাথে পাই নাই। 10 টাকা কেমনে পাবো? 100 দিলে তো 1000 পাওয়ার কথা, 10 টাকা দিলে 1 টাকা দিলে 10 টাকা পাওয়ার কথা, 10 টাকা দিলে 100 টাকার পাওয়ার কথা। আমরা তো পাই নাই। বাবাজি পাইবারি, বাবাজি আল্লাহ ওয়াদা করেছে 1 টাকা 10 টাকা দিয়ে আল্লাহ ওয়াদা খেলাপ করে না। দুনিয়ায় না দিল, হাসরের মাঠে দিয়া প্রতিদান দিয়ে জান্নাতের মেহমান বানাবে। হাসরের মাঠে দিয়ে হলো প্রতিদান দিয়ে জান্নাতের মেহমান বানাবে। যেমন বাবাজি সাহাবায়ে কেরাম যখন দান করতেন, আমার আল্লাহ নগদ দান করে দিতেন, সাথে সাথে তাদের 1 টাকায় 10 টাকা দিতে। কিন্তু আমরা পাই না কেন? আমাদের ঈমান ওই পর্যায়ে যায় নাই, এই জন্য নগদ আমরা পাই না। এই জন্য কি পাই না? তাদের ঈমানও মজবুত ছিল। তাদের ঈমান কি, তারা এমন পাওয়ার ছিল, সাথে সাথে বলতে। কয়েকদিন হয়ে যায়, আম্মা জান ফাতেমাতুজ জোহরার হুজরাত খাবার নাই,
আলীকে ডেকে বললেন, স্বামী, বিয়ের দিন আমার বাবা একটা উল্লা দিয়েছিল, বাজারে একটু বিক্রি করে দেন, বিক্রি করে দেন। পুরান উল্লা আর কত বিকবে? হযরত আলী বাজারে 6 টাকা বিক্রি করেছে। 6 টাকা বিক্রি করে মনে মনে কয়, ফাতেমাকে জিজ্ঞেস করব কি কিনে আনতে পারে, পরামর্শ করিয়া বাজার থেকে কিনে আনবো। 6 টাকা নিয়ে যখন বের হয়েছে, একজন ভিক্ষুক আসিয়া কয়, আলী, আজকে আমি 6 দিন ধরে খাই নাই, তুমি আমাকে একটু দান করো। হযরত আলী দেরি নাই, মনে মনে কয়, আমি খাই না 3 দিন, বেচারা খায় না 6 দিন, সে তো কঠিন অবস্থা আছে, দেরি নাই। হযরত আলী তাকে 6 টাকা দান করে দিছি। আর জোরে আপনি হইলে খুলেন নেবে, আমি মরি আইস ধর মানুষ হয়েছ না, কথা কনা কবনি, আমি মরি বাসি না, তুই আইস তোর দিতাম, তুই আমার দিয়া যা, তুই আমারে কি দিয়া যা। আমরা যে সব একটা দান নেয়, কইছে ভাই দেলাই মা কিছুদিন পরে রবিবারে ব্যাংক থেকে উঠে, কত রবিবার যায়, টাকা তো আর দেয় না, টাকা আর কি দেয় না। এখন বেটা গুসার চরে দিস নে একদিন, কোন দিন, কেমতের দিন, ভাই মানুষ 6 মাসের বেশি আমার টাইম দিছে না, তুমি কেমত পর্যন্ত টাইম দিছো, আরো 10,000 টাকা দেও। বুঝছেন নি? এ আল্লাহর ভয়, ডর ভয় এর অন্তরে কিছুই নাই, কথা বল ঠিক কিনা? জোরে বলে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা দান করে মনে মনে বলেন, নিজে ইনকাম করতে পারে না, ফাতেমার পুরান উল্লা দিছে, বাজারে বিক্রি করছি, কি জবাব দিব? মনে মনে কোন নবীর মেয়ে কিছু বলবে না, যদি বলি দান করে ফেলছি। এলাকার মা বোনেরা শুনে নাও গো, কেমন স্বামী কেমন স্ত্রী। আর তুমি তো তোমার স্বামীর ধমক মারো, কেমনে খাওয়াইবে আমি জানবো, কেমনে চুরি করে খাওয়াইবে না ইনকাম করে খাওয়াইবে আমার জানা নাই, ঠিক কিনা বলে? কেমনে খাওয়াইবা আমি কি জানি। কিন্তু উনি নিজে ইনকাম করতে পারেন নাই, ওনার পুরান উল্লা বিক্রি করে নিয়েছেন, মনে মনে দান করে কয়, ফাতেমা নবীর মেয়ে, এখানে কোনো সমস্যা হবে? আমি আলীর বিবি, নবীর মেয়ে, এখানে জটিলতা হবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, একটু সামনে গেলেন, এক ব্যক্তি বলতেছে, আলী উট কিনবানি, উট। আলী কয়, মানুষ পাও নাই, আমি তো এমটি পকেট, খালি পকেট, কেমনে কিনবো? ওরে আলী, আমি বাকিতে উট বিক্রি করি, তুমি কিনবানে? আলী কয়, না না, বাকি তো কিনবো না, কারণ বাকি যদি কিনি একটা ডেট নির্ধারণ করে আমাকে নিতে হবে, ওই ডেট অনুযায়ী যদি আমি না দিতে পারি তাহলে ওয়াদা খেলাপ হবে, আমি নিতে পারি না। তখন ওই লোক ডেকে বলে, আলী, ডেট নির্ধারণ করা লাগবে না, একটা দাম ধইরা বাকিতে তুমি নিয়ে যাও, যেদিন তোমার খুশি সেদিন তুমি পরিশোধ করবা। হযরত আলী বলেন, কত বড় দাম ধরবো? 60 টাকা দাম ধরে নিয়ে যাও। হযরত আলী দেখেন, এটা অনেক দামি একটা উট, অনেক দামি উট, 60 টাকা দিয়ে যায়, ঠিক আছে, বাকি ধরিয়া 60 টাকা দিয়ে ধরিয়া নিয়ে গেছেন। আর একটু সামনে যাইয়া আর একটা লোক, আলী উট বিক্রি করবানি? আলীকে করব, দাম কত? উনি বলেন, তুমি একটা দাম ধরে নিয়ে যাও। বলো দাম কত? আলী রে, 120 টাকা যদি বিক্রি করো রি, আমার কাছে বিক্রি করবানি? হযরত আলী দেখি 60 টাকা তার পাওনা দিয়ে দিতে পারবো, আমার কাছে 60 টাকা থাকবে, তাহলে তো আমার লাভ হইতেছে। সাথে সাথে 120 টাকা বিক্রি করে, যিনি 60 টাকা পাবে তাকে দিয়া বাকি 60 টাকা নিয়ে ফাতেমার দরবারে হাজির হয়ে গেছে। ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা রে, ফাতেমা, এই দেখো 60 টাকা। আম্মা ফাতেমা বলেন, আমার পুরান উল্লা তো এত টাকা বিক্রি হওয়ার কথা না, এত টাকা পাইলা কই? এত টাকা পাইলা কই? এটা পুরান উল্লা, এত টাকা পাইলা কই? পুরা ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে বলে দিলেন।
খুলে বলে দিলেন পুরা ঘটনা। তারপরে উনি বলতেছেন আমি মানি না, এটা হালাল হবে না হারাম হবে বুঝি না, চলো আমার বাবা রহমতের নবীর দরবারে যা জিজ্ঞাসা করব সেটা হালাল না হারাম। আল্লাহ নবী দরবারে আলীকে লইয়া আসলেন, আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আমার পুরানুল্লাহ বাজারে 6 টাকা বিক্রি করে দান করে দিয়েছেন ভিক্ষুককে। সামনে আসার পরে একটা লোক আলী উট কিনবানি, বললো হ্যাঁ কিনবো না, আমার তো কোনো টাকা নাই। বললো বাকিতে করব, সময় নির্ধারণ লাগবে না। 60 টাকা ধরিয়া আলী উট কিনছে, 120 টাকা বিক্রি করে 60 টাকা পাওনা দিয়ে 60 টাকা এনেছি। নবীজি গো, এই টাকা কতটুকু হালাল হবে? নবী বলেন আলী রে, আলী তুমি ঈদে 6 টাকা দান করেছ, আমার আল্লাহ তোমাকে নগদে 6×10 = 60 টাকা দান করে দিছে। জোরে কর। আর ফাতেমা রে, ও ফাতেমা, 2 ব্যক্তি দিয়ে উট বেচা কিনা করেছি, তারা 2 জন হলো আমার আল্লাহর ফেরেশতা। আর যে উট বিক্রি করেছে বেচা কেনা হয়েছে রে, বেচা কেনা হয়েছে মা, এটা তোমার উট। তুমি যেদিন হাসরের মাঠে যে উটের পিঠে জান্নাতে যাবে, ওই উট ফেরেশতা তোমার স্বামীর কাছে বেচা কেনা করছে। জোরে কর, আরো জোরে কর। তাহলে উনি 1 টাকা দিয়ে নগদে 60 টাকা দিয়েছে। আমরা পাবো, কিন্তু আমাদের ঈমান তো তাদের মতন না, সময় লাগবে। আল্লাহ ওয়াদা খেলাফ করে না, আল্লাহ দিবে, দুনিয়া না দেয় কবরে দিবে, কবরে না হাসরে দিবে। এর উসিলা আপনাকে মাফ করে বেহেশত দান করবে। জোরে কর। আমরা দান করতে চাই কি না? কিপটামি করবেন না, হার কিপটা মার আছে না, কিপটামি করে কোনো বকিল কিপটা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাতে কি যাবে না? কেন যাবে না? কারণ তার কাছে যে মাল আছে এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর রাস্তায় আপনি না দিতে পারেন, তাহলে এত দামি জান্নাত আল্লাহ আপনাকে কেমনে দিবে? ঠিক কিনা বলেন? আপনার জন্য যদি আমি 1 কাপ চা খরচ না করতে পারি, 60 টাকা, আপনি আমার দুধ খাওয়াইবে? বুঝটা দিয়ে দে একই চিনি উত্তর। হ্যাঁ, আমি একদিন গেছিলাম চা খাওয়ার করতে গেছিল, হ্যাঁ বলে ভাত খাওয়া দিত। বইবা জায়গা দিস না, কথাগুলো ঠিক কিনা? যদি একদিন চা খাওয়াই, আরেকদিন আপনি গুস্ত খাওয়ানোর সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাস্তায় আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ রাস্তায় খরচ করেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আপনাকে কি করবে? জান্নাত দান।